সাতটি লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে মোহাব্বত করেন, আল্লাহর পছন্দনীয় বান্দা হিসাবে আমার আল্লাহ আপনাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। কারণ পছন্দনীয় বান্দা যারা হবে, আল্লাহ পাকের পিয়ারা বান্দা যারা হবে, তাদেরকে আমার আল্লাহ এই সুযোগটা দেন। অন্য কাউকে আমার আল্লাহ এইরকম সুযোগ কখনো আমার আল্লাহ দেন না। তো মনে রাখতে হবে, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হওয়াটা এটাও কিন্তু একটা সৌভাগ্যের লক্ষণ। দুনিয়ার মানুষ আপনাকে পছন্দ করুক অথবা না করুক, কিন্তু আল্লাহ পাকের যদি আপনার পছন্দের গোলাম হয়ে যান, আল্লাহ পাকের পছন্দের বান্দা যদি আপনি হয়ে যান, এটাই হচ্ছে আপনার জন্য সবচাইতে বড় বেটার কাজ, সবচাইতে বড় গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ পাকের গোলাম আপনি হয়ে যান। তো সম্মানিত হাজিরিন, আমরা দেখবেন দুনিয়ার নিজামটা হচ্ছে এমন, আপনি দেখবেন যে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য একটা ছেলে হোক আর মেয়ে হোক কি করে, একটা ছেলে একটা মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য সে তার রক্ত জীবনের শেষ পর্যন্ত সে লড়াই করে যায়, যাতে করে মেয়েটা যেন আমাকে ভালোবাসুক। এমনকি অনেকে আছে যে হুজুরের কাছে দৌড়াদৌড়ি করে, হুজুর কি কাজ করলে এই মেয়েটা আমাকে ভালোবাসবে, যত বড় পরিশ্রমের কাজই হোক না কেন আমি সেই কাজ করতে রাজি আছি, তারপর তার মন আমি জয় করতে চাই। বাবা, যুবক, আল্লাহ কি তোমাকে এই জন্য সৃষ্টি করেছেন? হে বোন আমার, আল্লাহ কি আপনাকে এই জন্য সৃষ্টি করেছেন একটা পুরুষের মন জয় করার জন্যে? জীবনের শেষ বৃন্দ রক্ত দিয়ে আপনি পরিশ্রম করে যান, কিন্তু এই পরিশ্রমটা যদি মালিকের জন্য আপনি করতেন, আপনি রাবিয়া বুসরি হয়ে যাইতেন। হে বাবা, এই পরিশ্রমটা যদি আপনি আল্লাহর জন্য করতেন, আপনি বাইজিদ বুস্তামির মতো ওলি হয়ে যাইতেন। তাহলে আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে মোহাব্বত করেন, তাকে সাতভাবে আমার আল্লাহ পরীক্ষা নেন। 7টি লক্ষণ তার মাঝে ফুটে ওঠে। 1 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে তওবা করার সুযোগ দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি তওবা করার সুযোগ পাবেন। অনেক মানুষ আপনি দেখবেন যে ইন্তেকালের আগ মুহূর্ত হোক, মৃত্যুর আগ মুহূর্তে হোক, তওবা করার মতো সুযোগ তার নসিব হয় না। বন্ধু আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মোহাব্বত করেন, যাকে আমার আল্লাহ ভালোবাসেন, তাকে কিন্তু তওবা করার মতো সুযোগ আমার আল্লাহ দান করেন। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, তাহলে কোরআনের ভিতর থেকে জবাব আসবে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে আমার আল্লাহ পছন্দ করেন। এর মানে হলো তওবা করার সুযোগ আমার আল্লাহ আপনাকে দিয়েছেন, এর মানে আমার আল্লাহ আপনাকে বড় মোহাব্বত করে। যদি আমার আল্লাহ আপনাকে মোহাব্বত না করতেন, তাহলে বাবা এইরকম তওবা করার সুযোগ আমার আল্লাহ কখনোই আমার আল্লাহ আপনাকে দিতেন না। যেহেতু তওবা করার মতো সুযোগ আমার আল্লাহ দান করেছেন, তাহলে বোঝা গেল আরশের মালিক আমার আল্লাহ বড় পছন্দ করে। তাহলে 1 নাম্বার হলো, যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে মোহাব্বত করেন, এই 7টা লক্ষণ ফুটে উঠবে। 1 নাম্বার হলো তওবা করার মতো সুযোগ আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন, নসিব করে দিবেন। এই সুযোগটা অন্য কাউকে আমার আল্লাহ কখনো দিবেন না। 2 নাম্বার হলো, আপনার জীবনে অনেক অসুবিধা আসবে। আহারে, কত বিপদ আপদ বালা মুসিবত আমার আল্লাহ আপনাকে দিবেন। অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে, হুজুর জীবনে কখনো হারাম খাই না, জীবনে কখনো কাহারও ক্ষতি করি না, জীবনে কখনো নামাজও কাজা করি না, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করি, হুজুর আমার বিপদ, আমার সন্তান অসুস্থ, মেয়ে অসুস্থ, মা অসুস্থ, রোগ শোক বালা মুসিবতে ছাড়ে না। তখন আমি বলি যে বাবা, আল্লাহ যে আপনাকে পছন্দ করেছেন, আল্লাহ যে আপনাকে ভালোবাসেন, এটাই তার দৃষ্টান্ত এবং নজির। আমার আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা আমার আল্লাহ করেন, এটাই তার বাস্তব একটা প্রমাণ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মোহাব্বত করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে বেশি আমার আল্লাহ পরীক্ষা করেন, এটাই তার বাস্তব প্রমাণ। 3 নাম্বার হলো, অপ্রয়োজনীয় জিনিস কেড়ে নেবেন আপনার কাছ থেকে। অপ্রয়োজনীয় যেগুলা কোনো প্রয়োজন নাই, যেগুলো আপনার প্রয়োজনের বাহিরে অপ্রয়োজনীয়, এইগুলো আল্লাহ পাক আপনার কাছ থেকে কেড়ে নেবেন। অপ্রয়োজনীয় জিনিস আমার আল্লাহ রাখবেন না। 4 নাম্বার হচ্ছে, আপনার হৃদয়ে পাপ থেকে দূরে রাখবেন। আপনার হৃদয়টাকে আমার আল্লাহ পবিত্র করে দেবেন। এই হৃদয়টার ভিতর শুধু জিকির থাকবে, এই হৃদয়টার ভিতর শুধু আল্লাহর প্রতি একান্ত মোহাব্বত ভালোবাসা থাকবে।
এই হৃদয়ের ভিতরে শুধু আল্লাহর প্রতি ডাক ভালো শুনবে, কোরআন তেলাওয়াত ভালো শুনবে, অন্য কিছু ভালো লাগবে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন, তার অন্তরের ভিতরে আমার আল্লাহ জিকির দান করেন। জিকির আপনার কাছে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত আপনার কাছে ভালো লাগবে, নামাজ আপনার কাছে ভালো লাগবে, আল্লাহ পাকের নাম শুনতে আপনার কাছে ভালো লাগবে। আর আপনি যদি এইগুলা যদি ভালো না লাগে, তাহলে বুঝতে হবে আমার আল্লাহ আপনাকে কখনোই পছন্দ করেন না। আল্লাহ আপনার অন্তরের ভিতরে মনে কর হৃদয়টাকে পাপ থেকে আমার আল্লাহ দূরে রাখবেন, হৃদয়টাকে পাপ থেকে আমার আল্লাহ দূরে সরাইয়া দিবেন, এটা মনে রাখতে হবে। 5 নাম্বার হচ্ছে আপনাকে কেউ বিশ্বাস করতে চাইবে না। আপনি সত্য কথা বললেও আপনাকে কেউ বিশ্বাস করবে না। আপনি একেবারেই সত্য কথা বলতেছেন, তারপরও কেউ আপনাকে বিশ্বাস করবে না। এই দিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে। হঠাৎ করে আপনি চেঞ্জ হয়ে গেছেন, হঠাৎ করে আপনি পরিবর্তন হয়ে গেছেন, এটা মানুষ শোনার পরও বিশ্বাস করবে না। মানুষ বলবে কি জানেন, অমন হয় বাপ ধরছে, অমন এরকম একটা ডগ সাজছে। না না, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, এই জন্যে হঠাৎ করে আপনার মাঝে একটা পরিবর্তন, একটা চেঞ্জ আমার আল্লাহ দান করে দিয়েছেন। বন্ধু আমার, শুধু তা নয়, 6 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একা একা করে দিবেন। যখনই আপনি ইবাদতের প্রতি আপনার যখন মন মানসিকতা যখন একবারে যখন অস্থির হয়ে যাবে, মন মানসিকতা একেবারে যখন অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার আপন বন্ধুগুলো আপনার কাছ থেকে দূরে চলে যাবে। যারা বিড়ি সিগারেট খায়, যারা মদ গাঞ্জা খায়, তারা কিন্তু আপনার কাছ থেকে পৃথক হয়ে যাবে। আপনি একা একা হয়ে যাবেন। এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একা একা করে দিয়েছেন বেশি বেশি ইবাদত করার জন্যে, বেশি বেশি আল্লাহর গোলামি করার জন্যে, আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করার জন্যে আমার আল্লাহ আপনাকে একা একা করে দিয়েছেন। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বার হলো আল্লাহ আপনাকে বিপদ আপদে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। যখনই কোনো বিপদে পড়বেন, যখনই কোনো মুসিবতে পড়বেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন, আল্লাহ আপনাকে সাহায্যের হাত বাড়ায় দিবেন। মনে রাখতে হবে, এই 7টি লক্ষণ দেখলেই বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আমার ভাইয়ারা, ধৈর্য হারা হওয়া যাবে না, একেবারে মনটাকে ক্ষীণ করা যাবে না, একেবারে মনটাকে ছোট করা যাবে না। আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন, এই পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন, দুনিয়া তো পুরস্কার দান করবেন।